হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের আগের মতো আমি আবার নতুন ভিডিও নিয়ে আবহায়াত মামুন এবং প্রিন্সের ডিরেক্টর সে কি বলে, সে কিং মাস্টার মানে এই প্রিন্সের যে সে নতুন মুভি করছে, মানে তার পোস্টার দেখলে এবং তার ব্রেন দেখলে, তার কথাবার্তার স্টাইল দেখলে এবং সে এমন স্ট্রাগল করতেছে কাজের পিছনে, সে মানে মুভিটিকে অনেক গুরুত্ব সহকারে যত্ন সহকারে বানাচ্ছে এবং তার গল্পগুলো সাথে এবং সে যেগুলো কথা বলতেছে সে কাজেই দেখাবে। যে সে যেগুলো ইন্টারভিউতে বলে আমি কাজেই দেখাবো, আমি অত কিছু বলতে পারবো না। সবাই হলে যেই দেখবেন, আমারও ইচ্ছা সবাই হলে যেই দেখবেন। পাইরাসির যতই হোক, সে পাইরাসির কথাও বলছে যে পাইরাসি যতই হোক হোক, কিন্তু যারা শাকিব খানকে ভালোবাসেন তারা হলে যেয়ে দেখবেন। এবং আবহাওয়াত মামুন কি বলে তো শোনা যাক। এবং চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে বলবেন সব কিছু। চলুন ভিডিওটি দেখি। দিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম, এটা এই জায়গাটা ভালো, এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হয়। সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে এই যে মেগাস্টার বলছি, মানে বিষয়টা আসলে অত সহজ না। উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে, এইটা আমাদেরকে খুবই ইন্সপায়ার্ড করেছে যে উনি মানে গল্পটাকে আসলে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী উনি সিন টু সিন বলছে। সো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো এবং গল্পটা আমার করা উচিত, কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কতটা ক্যাপাবল বা তোমরা প্রস্তুত কিনা। তো আমরা বলছি হ্যাঁ ভাই, আমরা আমাদের দিক থেকে আমরা ফুললি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি। তারপর উনি আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে 7 দিন সময় দিলাম, তোমরা এই জিনিসগুলো একটু করো, আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল। সো আমার যতটুকু মনে আছে যে আমরা 7 দিনের জায়গায় আমরা 5 দিন সময় নিয়েছিলাম এবং 5 দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি। তো উনি একটু অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো আরও একটু সময় নেব। সো 6 দিনের মাথায় আমরা ওনার সাথে বসলাম এবং আমরা যখন প্লেস করলাম যে ভাইয়া এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি। সো উনি ওই জায়গাটায় উনি প্লেসড হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি, উনি যেটা ভেবেছিল আমরা যাচ্ছি তো অনেক বেটার, অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি। সো উনি তখনই বলেছে যে আমি একটু বুঝতে পারছি যে তোমরা অ্যাজ এ টিম হিসাবে ক্যাপাবল এবং তোমরা কাজটা করতে পারবে। সো আমার মনে হয় আমার এই কাজটা করা উচিত এবং আমরা যথাযথরীতি আমরা 2-3 দিনের মধ্যে আমরা সাইনিংটা করে ফেললাম। প্রথমত হচ্ছে আমরা এখন যে পর্যায়টা আছি এটা প্রি প্রোডাকশন ওয়ার্ক চলছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখনই একদম মানে টেবিল ওয়ার্কটাই চলছে। সো আমরা বেশ কয়েকজন প্রোটাগনিস্টের সাথে কথা বলেছি, কিন্তু এখনও আমরা ওইটা বলার মতো জায়গায় যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি। আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি। সো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা, আমাদের ভাবনা, আমাদের একটা আর্থিক বিষয় আছে, সব কিছু মিলে ডেটসের বিষয় আছে, সব কিছু মিলে যখন আমরা সাইনিং করব তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি। কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে 3 জন নায়িকা আছে, এটা সত্যি। এবং 3 জন নায়িকার মধ্যে আমরা প্ল্যান করছি যে আমরা অন্তত একজন নায়িকাকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো কাজ করবে বা একদম নিউ ফেস কাউকে আমরা দেখাতে চাই এবং যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে সামনের সিনেমাতে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে বা আমাদের সিনেমার জন্য একটা অ্যাসেট হবে। সো এইরকম কাউকে আমরা আমরা হয়তো আমাদের পেজ থেকে আমরা একটা তো ভিডিওটি দেখে এবং আবহাওয়াত মামুন ডিরেক্টর প্রিন্স মুভির ডিরেক্টর এবং সে অনেক ভালো একটা মুভি মেকিং মাস্টার হতে যাচ্ছে। প্রিন্স মুভি দেখলে আমরা বুঝতে পারবো, তার ইন্টারভিউ এবং তার কথা বলা দেখলেই আমি বুঝতে পারতেছি তার কিংকে হতে যাচ্ছে, তার প্রিন্স মুভি কীরকম হতে যাচ্ছে সবই বুঝতে পারতেছি। এবং প্রিন্সে গ্যাংস্টার হবে, অবশ্যই গ্যাংস্টার হবে এবং অ্যাকশন হবে, রোমান্টিক হবে, সে সব কিছুই বলতেছে। এবং প্রিন্স হলে যেয়ে দেখবো এবং তার প্রিন্সের শুরু থেকে পথ চলা, তার অনেক মানে মনোযোগ দিয়ে এবং তার গল্পতে অনেক মনোযোগ দিয়ে এবং যত্ন সহকারে সে শাকিব খানের জন্য প্রিন্স মুভিটা বানাইছে। এবং প্রিন্স মুভি যখনকার শাকিব খানকে বলে সে এক কথায় চলে যায়, কারণ সে এক কথায় রাজি হয়ে যায় এবং বলে এরকম গল্প আসলে ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মুভিগুলো উন্নত হবে এবং মানে চলচ্চিত্র একটু এগিয়ে যাবে। তো সবাই এই ভিডিও দেখে যা যা বুঝলেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে বলবেন কী কী বুঝলেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।